রামকৃষ্ণালয় মূলত শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তি জানানোর উদ্দেশ্যে, তার প্রতি পুজো নিবেদন করার উদ্দেশ্যে, প্রার্থনা নিবেদন করার উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই খুব আশা করছি খুব ভালো আছো। নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে রানাঘাটের আরো একটি নতুন হিডেন প্লেসকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো সবাই চলো আমার সাথে আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই রানাঘাটের আরো একটা নতুন হিডেন প্লেস। এই হিডেন প্লেসটি কোথায় অবস্থিত তোমাদেরকে বলে দিই, জায়গাটার ঠিকানা বলে দিই যে এই জায়গাটি হচ্ছে রানাঘাট থানার খুব কাছে। এটি হচ্ছে অবকাশ পার্কের ঠিক বিপরীতে। তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। খুবই সুন্দর একটি জায়গা, তোমাদেরকে দর্শন করাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে রানাঘাটের রামকৃষ্ণালয় অবকাশ পার্কের ঠিক বিপরীতে। তো তোমরা সবাই আসতে পারো, ঘুরে যেতে পারো। খুবই সুন্দর এই জায়গাটি, তোমাদের কাছে তুলে ধরছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মন্দিরে প্রবেশের আগেই এখানেই দেখা যাচ্ছে মন্দিরের নামাঙ্কিত একটি ব্যানার বানানো আছে, খুবই সুন্দর রামকৃষ্ণর ছবি দিয়ে। এই আমরা মন্দিরের এবারে ভেতরে ঢুকলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে এই মন্দিরের পরিবেশটা, মন্দিরটা কতটা বড় এখানে দেখতেই পাচ্ছ তোমরা। এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে একদম বেলুড় মঠের আদলে, ঠিক যেন একটি এক টুকরো বেলুড় মঠ এখানে উপস্থিত রয়েছে। মন্দিরের পিছন দিকটা আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো পিছন দিকটা এবং চারিপাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। খুবই সুন্দর এই পরিবেশ। এখানে অনেকে কিন্তু ঘুরতেও আসে এবং পাশেই যেহেতু অবকাশ পার্ক, সেহেতু এই জায়গাটি একটি টাইম কাটানোরও জায়গা এবং ঘোরারও জায়গা। খুবই সুন্দর জায়গাটি, দেখো পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে চূর্ণী নদী। একদম ছোট্ট এবং সংকীর্ণ এই নদীটি, একদম মৃতপ্রায় বললেই চলে। তবুও সৌন্দর্য কিন্তু শেষ নেই। দেখো মন্দিরটাকেও পিছন দিক থেকেও কতটা সুন্দর লাগছে। বর্তমানে নদীটি কিন্তু পুরো কচুরিপানাতেই ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা। তো এবারে চলো মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক, তোমাদেরকে ভেতরে নিয়ে যাই এবং শ্রীরামকৃষ্ণের দর্শন করাই। তো চলো দেখতে থাকো তোমরা। মন্দিরটা কিন্তু সুন্দর পাথর দিয়ে বাঁধানো, খুবই সুন্দর, ছোট্টর মধ্যে হলেও খুবই সুন্দর এই মন্দির। এবং মূর্তিটিও দেখো শ্রীরামকৃষ্ণের একদম পাথর দিয়ে তৈরি করা, এবং সামনে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী। খুবই সুন্দর লাগছে মূর্তিটা। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দিরটি কিন্তু সকালবেলায় 6টা থেকে 11টা অবধি খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। তোমরা কেউ যদি আসতে চাও এখানে এসে ঘুরে যেতে পারো। খুবই সুন্দর এই মন্দির। এবার চলো মন্দির কর্তৃপক্ষ থেকে কিছু জেনে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম পরেশনাথ কর্মকার। আপনার নাম দাদা? আমার নাম সায়ক বিশ্বাস। এই রামকৃষ্ণ বলয় যে আশ্রমটি, আচ্ছা, এই যে রামকৃষ্ণ কার্যালয়, এর ব্যাপারে যদি আপনারা একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। রামকৃষ্ণালয় মূলত শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তি জানানোর উদ্দেশ্যে, তার প্রতি পুজো নিবেদন করার উদ্দেশ্যে, প্রার্থনা নিবেদন করার উদ্দেশ্যে, রানাঘাটের মানুষের দীর্ঘদিনের যে আকুতি চাহিদা, সেটা মেনে আমাদের রামকৃষ্ণালয় মন্দিরটি এখানে নির্মাণ হয়েছে। এবং রানাঘাটের বিশিষ্ট শিক্ষক কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রয়াসে এবং তার যোগ্য নেতৃত্বে এই মন্দিরটি আমাদের গড়ে উঠেছে। বিগত 5 বছর আগেই আমাদের এই মন্দিরে পথ চলা শুরু হয় এবং 2025 সালের মে মাসে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রতিদিন আমাদের এই মন্দিরে সকালে নিত্য পুজো এবং সন্ধ্যায় আরেকটি ভজন হয়। শুধু তাই নয়, সন্ধ্যাবেলা বহু মানুষ, দূর দূরান্তরের বহু মানুষ এসে আমাদের মন্দিরে উপস্থিত হন, জড়ো হন ঠাকুরের প্রতি ভক্তি নিবেদনের জন্য। সন্ধ্যায় ঠাকুরের পুজো এবং তারপরে ভবসাগর তারণ কারণ হে এবং শ্রীরামকৃষ্ণ শরণাম, এই দুটি প্রার্থনা সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদিত হয়। শুধু তাই নয়,
মানে আরিত্রিক ভজনের সময়, আরতি করার সময় খণ্ডন ভব, এই যে ঠাকুরের মূল আরিত্রিক ভজনের গানটি এখানে গাওয়া হয়। সকলে তাতে গলা মেলান এবং পুজো শেষে প্রত্যেকের হাতে প্রসাদ আমরা বিতরণ করি। শুধু তাই নয়, এই রামকৃষ্ণলয় মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি কল্পতরু দিবসের দিন দূর দূরান্তর থেকে বহু মানুষ আমাদের এই মন্দিরে এসে জড়ো হন ঠাকুরের প্রতি ভক্তি নিবেদন করার জন্য, এবং সকলের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। সেদিন এত মানুষ এসে জড়ো হন যে মন্দিরে তিল ধারণের উপায় থাকে না। কাজেই রামকৃষ্ণলয়, রানাঘাট সহ পার্শ্ববর্তী বিভিন্ন মানুষের পদার্পণেও ধন্য। মানুষ এখানে তাদের মনের আনন্দ, আত্মার শান্তি এবং প্রাণের আরাম খুঁজে পান ঠাকুরের প্রতি ভক্তি নিবেদনের মাধ্যমে। এবার এই লোকেশনটা কি আছে, জায়গাটা? সাহেব বল। এটা রানাঘাট স্টেশন থেকে টোটোতে অবকাশ পার্ক বললে যে কোনো টোটোতেই আমরা আসতে পারবো। আর এমনি লোকেশন হচ্ছে রানাঘাট কোর্টের ঠিক পিছনে। কোটের পিছনে। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন বাই বাই।